স্বার্থের জন্য গড়ে ওঠা সম্পর্কগুলো এতটাই ঠুনকো হয় যে কোনো হালকা আঘাতে ভেঙে যেতে 1 মিনিটও সময় লাগে না। নিঃস্বার্থ ভালোবাসাগুলোই কেবলই দীর্ঘস্থায়ী হয়। আমার মনে হয় এই জগতে মা ছাড়া আর কেউ নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে না। সন্তানের জন্য মায়ের যে ভালোবাসা, যে ত্যাগ তিতিক্ষা থাকে, সেটা এই জগতে আর কেউ করতে পারবে না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলুন আজকে গল্প করতে করতে একটা কেক বানাই ফেলি। বাচ্চারা কয়েকদিন ধরে কেক খাওয়ার জন্য বায়না করতেছিল, কিন্তু আলসেমির জন্য একদম বানানো হচ্ছিল না। তো হঠাৎ করে এখন মনে হলো যে একটা কেক বানাই। কেক বানানোর সময় সবকিছু যদি আগে থেকে একটু গুছিয়ে নিয়ে শুরু করি কাজটা, তাহলে আমার মনে হয় একটু ইজি হয়। তো এই তো কেক বানানোর জন্য আমি সবকিছু রেডি করে নিলাম। এখানে প্রথমে আমি 2টা ডিম ভেঙে নিয়েছি, তারপর কুসুমটা আলাদা করে নিয়ে ডিমের সাদা অংশটা একটু ফোম করে নেব। প্রথমে হ্যান্ড ব্লেন্ডারটা পাশে ছিল, তাই ভাবলাম ওঠা দিয়ে করি, কিন্তু ওঠা দিয়ে সময় লাগবে, সেজন্য আবার বিটার দিয়ে করা শুরু করে দিলাম। ডিমের সাদা অংশটা 1 মিনিট বিট করার পরে আধা কাপ চিনি অল্প অল্প করে দিয়ে আরো কিছুক্ষণ বিট করে ফোমি ভাব করে নিলাম। যেহেতু আমি চকলেট কেক তৈরি করব, তাই চকলেট ইমালশন দিয়ে দিলাম আধা চা চামচ। 2 ফুটা চকলেট ফুড কালার দিয়ে দিলাম, তাহলে কালারটা অনেক সুন্দর হয়। আগে থেকে তুলে রাখা কুসুমগুলা দিয়ে আবার একটু বিট করে নিলাম। সবশেষে আমি 1 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে বিট করে নিব। শুকনো উপকরণগুলো আমি 2-3 বার করে চেলে রেখেছিলাম। এখন অল্প অল্প করে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে 1 টেবিল চামচ কুসুম গরম পানি দিয়ে সবকিছু ভালো করে আবার হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিয়েছি। এখন হচ্ছে কেকের মেরাংটা রেডি। স্কোয়ার শেপের একটা বক্সে কেকের মেরাংটা ঢেলে দিব। একটু ট্যাপ করে নিয়ে আমি চুলায় কেকটা বেক করে নিয়েছি। 30 মিনিট পরে দেখুন মাশাআল্লাহ কেকটা কত সুন্দর হয়েছে এবং স্পঞ্জি হয়েছে। এখন আমি কেকের ক্রিমটা রেডি করে নিব। 1 কাপ বরফ ঠান্ডা হুইপড ক্রিম নিয়ে কিছুক্ষণ বিট করে নিলাম। তারপরে যখন একটু ফোমি ভাব হলো, তখন আধা চা চামচ চকলেট ইমালশন দিয়ে আরো কিছুক্ষণ বিট করে কেকের ক্রিমটা রেডি করে নিলাম। এখন কেকটা ঠান্ডা হয়ে গেছে, তারপর আমি মোল্ড আউট করে নিব। গরম গরম কেকটা মোল্ড আউট করতে গেলে ভেঙে যাবে, সেজন্য একটু ঠান্ডা করে নেওয়াই উচিত। তো কেকটা আমি মোল্ড আউট করে নিলাম। এখন একটা কেক নাইফের সাহায্যে আমি 3টা স্লাইস করে নিব। একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কেকটা কতটা স্পঞ্জি এবং সফট হয়েছে। অন্যদিকে আমি চকলেট গানাশটাও রেডি করে নিয়েছি। এখন আমি কেকটা ডেকোরেশনের জন্য রেডি করে নিব। প্রথমে আমি কেকের বুটে একটু ক্রিম লাগিয়ে নিয়ে প্রথম স্লাইসটা দিয়ে দিব। তারপর ব্রাশ দিয়ে সুগার সিরাপ ব্রাশ করে নিলাম। এখন আমি অল্প অল্প ক্রিম নিয়ে প্রথম স্লাইসে ক্রিম দিয়ে কাভার করে নেব। তারপরে চকলেট গানাশ দিয়ে দিলাম। এরপরে সেম ভাবে দ্বিতীয় স্লাইসটাও দিয়ে দিলাম। সুগার সিরাপ ব্রাশ করে নিলাম। তারপরে ক্রিম দিয়ে ক্রাম কোট করে নিলাম। এখন হচ্ছে আমি বেশি করে চকলেট গানাশ দিচ্ছি, যেহেতু এটা বাসায় খাওয়া হবে, একটু বেশি মজা করে বানাতে হবে। না হয় বাচ্চারা তো আমার প্রশংসা করবে না, উল্টা বলবে যে মা দোকানেরটা ভালো, তোমারটা ভালো হয় না। তাই একটু ভালো করে বানানোর চেষ্টা করতেছিলাম। এদিকে আয়ান বাবা কেকটা ভেঙে দিয়েছিল, তাই একটু তালিজুড়া দিয়ে কোনো রকম কেকটা কাভার করে নিলাম। তৃতীয় স্লাইসটা দিয়ে সেম ভাবে সুগার সিরাপ দিয়ে আমি ক্রিম দিয়ে কাভার করে নিয়েছি। তো এই তো কেকটা ক্রাম কোট করা হয়ে গেছে। এখন আমি নরমাল ফ্রিজে রেখে দিব 20 থেকে 30 মিনিটের জন্য। চারপাশে একটা টিস্যু দিয়ে আমি যেগুলো লেগে গিয়েছিল ক্রিম, সেগুলো হচ্ছে তুলে নিচ্ছিলাম, না হয় দেখতে ভালো লাগবে না। 20 মিনিট পরে কেকটা আমি ফ্রিজ থেকে বের করে নিলাম। এখন আমি ডেকোরেশন করব। ঠিক সেই সময় আমি ফ্রিজ খুলে দেখি কেক ডেকোরেশনের জন্য আমি চকলেট চিপস এনে রেখেছিলাম, সেগুলো কখন জানি আয়ান এবং আমার বড় ছেলে খেয়ে ফেলেছে। কেকটা যেহেতু বাসায় খাওয়া হবে, তাই ভেবেছিলাম খুব বেশি গর্জিয়াস করব না, কয়েকটা সুগার বল, চকলেট চিপস, কয়েকটা ফুল টুল দিয়ে হচ্ছে ডেকোরেশন করে দিব। এরকম দুষ্টু মিষ্টি বাচ্চা থাকলে বাসায় আসলে কোনো কিছু ঠিক মতো করা যায় না। যাই হোক, সুগার বল এবং চকলেট চিপস গুলো বাচ্চারা খেয়ে ফেলেছে, তাই এখন আমি সিদ্ধান্ত নিলাম আয়ানের কিছু বিস্কিট, চিপস এবং চকলেট আছে, আর কতগুলা স্টিক রুল আছে, সেগুলা দিয়ে একটা ডেকোরেশন করে দিই। ওরা যেহেতু আমার সাথে ফাঁকিবাজি করলো, তাই আমি ওদেরকে একটা ফাঁকিবাজি ডেকোরেশন করে দিব। কিন্তু না, ডেকোরেশনের পরে কেকটা এত সুন্দর হয়েছিল, আমি নিজেই অবাক হয়ে গেছি। কয়েকটা লাভ ক্যান্ডি ছিল, সেগুলো আমি উপর দিয়ে দিয়েছি। আর স্টিক রুলগুলো খুবই কম ছিল, তাই 2 ভাগ করে আমি ফাঁকা ফাঁকা করে দিয়েছি। আর হচ্ছে চকোফান বিস্কিট ছিল একটা, সেটাও আমি 2 ভাগ করে বসিয়ে দিয়েছি। মাঝখান দিয়ে একটু ফাঁকা ফাঁকা লাগতেছিল, তাই আমি একটু হোয়াইট চকলেট আমি গ্রেড করে দিয়েছি। সকালে বাচ্চারা কেকটা দেখে এত খুশি হয়েছে, দেখে আমার সারা রাতের কষ্ট ক্লান্তি সবই দূর হয়ে গেছে। এখন ওরা বন্ধু বান্ধবীদেরকে সাথে নিয়ে কেক কাটতেছিল। আজকের কেকটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসসালামু আলাইকুম।